শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান চ্যালেঞ্জ করলেন আল্লাহর সঙ্গে, আল্লাহ আমি ডান থেকে আসবো, বাম থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। অধিকাংশ মানুষকে আপনি পাবেন না যারা শুকরিয়া আদায় করবে। আল্লাহ কয় তাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার গোলাম রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যিনি সব গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। এবার শয়তানের তিন চাবির প্রথম চাবি হচ্ছে ইদা নাসিতা দানবাক, গুনাহ ভুলে যা। তোর মতো গুনাহ সবাই করে, আপনি কবেন না আমি বড় গুনাহগার। দুই নাম্বার শয়তানের ধোঁকা, আপনারা এসে চাবি দিবে, চাবি দিয়ে বলবে ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু, তোর মতো আমলি তো এই এলাকার দেখি না, তুই একলাই বিশাল আমলি, অনেক বুজুর্গ মানুষ তুই। তখন পামে আপনি ফুলে যান, সবার কাছে গিয়ে বলেন তাহাজ্জুদ আমি ছাড়ি না, আজকে 18-20 বছর তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ মিস হয় না। খবরদার আপনি আপনার চরিত্র পরিবর্তন করেন, আপনার তাহাজ্জুদ, আপনার বুজুর্গি, আপনার ইবাদত লাভ হবে না। আপনি শুধু বলেন মানুষ ধ্বংস হয়ে গেছে, আরেকজনের দোষ তালাশ করেন। মান ক্বালা হালাকান নাস হালাকান নাস, যে বলে মানুষ ধ্বংস হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন ফাহুয়া হালাকুহুম, তুমি সবচেয়ে বেশি ধ্বংস হয়েছ। আরেকজনের দোষ না দেখে নিজের দোষগুলা দেখো, ঠিক না বেঠিক? তিন নাম্বার শয়তানের চাবি, ইযা আজাবাল ইনসানু বিরাইহি, নিজেরে এত বড় মনে করে পাহাড় সম। এরকম লোক আছে না নাই? কিছুদিন আগে আমাদের দেশের এক নেতা এখন হয়ে গেছে খেতা, নাম টাম বলে বিপদে ফালায় না। আর এখন আর বিপদের কি আছে, তার তো পদ পদবি নাই। আল্লাহর এই গোলাম আরেক আল্লাহর গোলামের জানাজায় গেছে, গিয়ে দেখলাম আল্লাহর গোলামের স্বর এত নরম হয়ে গেছে, পাক্কা দিনদার পরেজগার হয়ে গেছে। অথচ কয়দিন আগে আল্লাহর এই বান্দা বলছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, এরকম মাথা লড়ায় চারদিকে, চারবার এদিকে চারবার এদিকে, থাকবে না। আমি মানি না, তুমি মানার কে? এ রাষ্ট্র, এই ধর্ম, এই মানুষগুলা সব আল্লাহর গোলাম, এই জমিন আল্লাহর। তোমার মতো দুই এক নেতা না মানলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, ইসলাম নিশ্চিহ্ন হবে না, ঠিক না বেঠি? মনে রাখতে হবে, নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে 1 গুণ 2 গুণ নয়, কোটি 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 গুণ বড়। জীবন দিয়ে হলেও মুসলমান ইসলাম ছাড়বে না, ঠিক না বেঠিক?
এই জায়গাটায় যদি আমরা আসতে পারি, তাইলে দেখবেন এই জাতীয় ব্যক্তিদের কথায় কিচ্ছু যাবে আসবে না। ঠিক না বেঠি? তুমি এখন নিঃশেষ হয়ে গেছো, সব জায়গা মতো আস। তোমার অফিস তুমি ইন্টেরিয়র করিয়েছ, ইন্টেরিয়র করিয়ে তুমি অফিসে বসতে পারো নাই, আস্থা করে নিক্ষিপ্ত হয়েছ। যাতে আবার দেখেছে যিনি ছাড় দেন, ছেড়ে দেন না, তিনি আমার আল্লাহ। ঠিক না বেঠি? এজন্য আমার ভাইরা, শয়তানের 3 নাম্বার ধোঁকা, তুমি কিছু একটা হয়ে গেছো, যা ইচ্ছা তাই বলো। এই কামের দিকে মুসলমান কোনোদিন যেতে পারে। আমরা মানুষের দোষ খুঁজি না, নিজের দোষ খুঁজবো। রাজি আছেন ইনশাআল্লাহ? নরম করে দিয়ে চিন্তা করেন, ইন্নাল মাউতা হাক্কুন, এই কথা নিশ্চয় আমি জানি, একদিন আমার মৌত হয়ে যাবে, আমি মৃত হয়ে যাব। আমার পোশাকে আজকে যেমন সাদা কাপড় পরা আছি, কাফনের কাপড় জড়ায় দিবে। সমুদ্রে আমার মৌত হয়ে যেতে পারে, আকাশে মৃত্যু হয়ে যেতে পারে, জলে স্থলে যেখানে মৌত হয়ে যাক, যার সামনে দণ্ডায়মান হওয়া লাগবে তিনি কে? ওয়ালাম তাস্তাইদ্দু লাহু, মৃত্যুর কোনো প্রস্তুতি কিন্তু আমার আপনার নাই। আছে? একটা বার চিন্তা করছেন, এই পাঞ্জাবিটা কেনার আগেও দোকানে ঢুকছি, জিজ্ঞাসা করছি হারামাইনের পাঞ্জাবি আছে? 57 সাইজ ডাবল এক্সেল কেমন হয় দেখি, মিলাইছি, দেখছি সাইজ ঠিক আছে কিনা দেখছি। এরপরে এই কাপড়টা কিনেছি, কিন্তু আপনার আমার সঙ্গে কাফনের কাপড় যাবে, এই কাপড় আমি আপনি পছন্দ করি নাই। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কাফনের কাপড় জড়ায় দেওয়া হবে, আপনি আমি কবরে নিয়ে যাব যে কাপড়, সেই কাপড় পছন্দ করে দিয়ে যেতে পারি নাই। আমি আপনি কবরে যাব, মৃত্যু আমার আপনার হবে। করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করি, একটা বার বুঝি না মৃত্যু হলে মালিকের সামনে যাওয়া লাগবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ আপনার কোনো কাজে আসবে না। নিরাপদ অন্তর নিয়ে যদি দাঁড়াতে পারে, যিনি সেদিন মাফ করে দিলে আপনি সেদিন সফলতা অর্জন করবেন, যিনি ক্ষমা করে দিলে আপনি সফল, ক্ষমা না করলে সেদিন আপনি বিফল, তিনি কে? একটাবার চিন্তা করেন, আপনি বাপ, আপনার ঠান্ডার মধ্যে সন্তান রেখে চলে আসবে, জীবনে আপনি সন্তানকে ঠান্ডায় রাখেন নাই, আপনি মা, আপনাকে ঠান্ডায় ফেলে আসবে, সন্তানকে আপনি ঠান্ডার মধ্যে ফেলে রাখেন নাই, সন্তানের ঠান্ডা লাগবে, আপনি একা একা ঘুমাতে পারতেন না, বড় ভয় লাগতো, অন্ধকারের ভিতরে কেমনে ঘুমাবেন। সেই কবরের অন্ধকার আপনাকে পেয়ে বসবে, আপনার সন্তানের পায়ের ভিতরে আপনার কবরের মাটি লেগে যাবে, যারা দাফন করতে আসছে পায়ে পায়ে কবরের মাটি লাগবে, আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে শুনবেন, কেউ আপনার কাজে লাগবে না। অন্ধকার কবরটাকে যদি আলোকিত বানাতে চান, আজকে থেকে নামাজি হয়ে যান, কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে?
এবার কয় নাম্বার? মনটারে নরম করে দিয়ে বলেন কয় নাম্বার? 10 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে দাফন করেছেন জীবনে, একবারের জন্য শিক্ষা নিলেন না। যেই মৃতরে শোয়া দিয়ে গেলেন আপনাদের মাঝে ছিল, কবরে যাওয়ার পরে প্রশ্ন করার পরে লোকটার জন্য যখন জান্নাতের ফয়সালা হবে, হঠাৎ করে বাতি জ্বলে উঠবে, অন্ধকার কবরের ভিতরে আলো দেখে লোকটা বলবে, কে গো তুমি? বড় একা একা গুটগুটে অন্ধকার কবরের ভিতরে এতক্ষণ ছিলাম, কে গো তুমি? সব রেখে আসলাম, কাউকে তো আনতে পারি নাই। নামাজ সেদিন নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, সেদিন নামাজটা আলো হয়ে যাবে, সাক্ষী হয়ে যাবে। আপনার জন্য যখন দাঁড়ায় যাবে, নামাজের সাক্ষী নিয়ে দলে দলে মানুষকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয়জন নামাজ পড়ি? কয়জন নামাজ পড়ি মুসলমান? আল্লাহ তো চাইতে পারতেন গলার ভিতরে শিকল লাগা টানবেন, গরুরে আপনি আপনার উচ্ছিষ্ট খাওয়ান, বাতের মার খান, খের খান, খোল বুসি খান, এই গরু আপনার জন্য পাগল পাড়া। সামান্য উচ্ছিষ্ট খাওয়ানোর কারণে অধিকার খাটায়া গরুকে আপনি গলা ধরে টানেন, আর সমস্ত সৃষ্টির সেরা বানায়া সেরা সেরা রিজিক গুলা যিনি আমার আপনার মুখে তুলে দেন তিনি কে? সে আল্লাহর নাফরমানি প্রতিনিয়ত করি। সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আজকে আমি তোরে ভুলে গেলাম যেইভাবে আমারে ভুলে গিয়েছিলি। যদি আল্লাহরে স্মরণ রাখেন, মুসিবতের সময়ে যিনি মনে করবেন তিনি কে? শেষ কথাটা বলবো, আমাদের দেশের টেলিভিশন গুলাতে দেখবেন একটা কমন ভুল করে, বলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আচ্ছা, সুস্থ রাখে কে? ভালো রাখে কে? এখন দেখবেন মোবাইলে ফোন আসলেই আমরা ভালো আছি, সুস্থ আছি, এইটা মুসলমানের সন্তানেরা মিডিয়ায় বলতে পারে না। মুসলমানের সন্তানেরা বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। কেউ ভালো থাকতে পারে না, সুস্থ থাকতে পারে না। কে রাখেন? এখন দেখবেন ফোন আসে মোবাইলে, ফোনটা আপনি কাউকে করতে যান, বলবে মাস্ক পরেন, সুস্থ থাকেন, ভ্যাকসিন নেন, সুস্থ থাকেন। আমিও ভ্যাকসিন নিয়েছি, আপনারা ভ্যাকসিন নেবেন, এটার বিরোধী না আমি, চিকিৎসার সবগুলোর পক্ষে আমি। কিন্তু ভ্যাকসিন নিলেই অথবা মাস্ক পরলেই, স্যানিটাইজার ব্যবহার করলেই বাঁচা যায় না। যিনি বাঁচান তিনি কে? শিরক ছেড়ে দেন। শিরকে আকীদা থাকলে কোনোদিন পরিশুদ্ধ হওয়া যাবে না, ঠিক না বেটি? ইবাদত কবুল হবে না তো। এখন কথায় কথায় শিরক করতেছেন আপনি। আমি বলতেছি যে ভালো থাকতে, সুস্থ থাকতে আরেকজনের সজাগ করেন। ডর বেড়া, কোন ভালো থাকা, সুস্থ থাকা আমার মর্জি মতো হয় না। কার মর্জি মতো? জোরে চিল্লা বলেন, কার মর্জি মতো? আল্লাহর মর্জি মতো। কিন্তু তারপরেও সার্বিক কথার পরে গুরুত্বপূর্ণ কথা হলো এই, তবে আল্লাহ 5টা কারণে তাকদীর পরিবর্তন কখনো কখনো করেন।
আল কদরু কদরান, ভাগ্য সব সময় পরিবর্তন হয় না, কখনো কখনো আল্লাহ পরিবর্তন করে। 5টা আমলের ধারা। কয়টা? সবাই বলেন কয়টা আমলের দ্বারা? 1 নাম্বার আমল হচ্ছে লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, দোয়ার কারণে যিনি ভাগ্য বদলায় দেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার লা ইয়ারুদ্দুল কদা ইল্লাল বির, পিতামাতার সাথে সুন্দর আচরণ করলে যিনি ভাগ্যটাকে বদলায় দিবেন তিনি কে? আল্লাহ। 3 নম্বরে আমার ভাইরা সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বাড়ান। আইয়ুবসাতানাহু ফি রিজকিহি, আপনার রিজিকে বরকত দিবেন, হায়াতের মধ্যে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? এবার কয় নাম্বার? 4 নাম্বার। কয় নাম্বার? তাসবিহ পড়বেন, ইস্তেগফার পড়বেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, কয় অন্ধকার? 3 অন্ধকারের ভিতরে পড়ে তিনি একটা দোয়া পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, লা ইলাহা ইল্লা আন্ত, প্রথম কথা আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এটা আল্লাহর তাওহীদের ঘোষণা দিস, আল্লাহরে খুশি করতে কেমনে তাসবিহ পড়ে দেখেন। দ্বিতীয়ত বলে সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা। তৃতীয়ত বলে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। যিনি ডাকে সাড়া দিয়ে উদ্গীরণ করায় দিলেন, মাছের পেট থেকে উদ্গীরণ করায় দিলেন তিনি কে? বুঝে আসছেন আমার ভাইরা? বুঝে আসছে তো? 4টা গেল, আর একটা। এই একটার জায়গায় যাওয়ার আগে একটু বলে নিতে চাই, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে ওয়া কানাল ইনসানু কতুরা, মানুষ সবচেয়ে কৃপণ। মানুষ কি? কে কে কৃপণ না একটু হাত তুলেন তো দেখি। দেখ, এরপর হাত তুলে না, একটু টান টান করে হাত তুলেন যে হুজুর আমি কৃপণ না। হাত দিছেন এরকম টান টান করে। আমাদের মা বোনরা যারা আছেন আপনাদের কাছে উদারতা আহ্বান জানাচ্ছি, কারা কারা কৃপণ না একটু প্রস্তুত হন। আমরা কৃপণ না তো ইনশাআল্লাহ? আমি দেখি সবাই হাত উঠেছে, সবাই হাত উঠেছেন তো। আমরা কৃপণ না। কারে দেখাইলেন? আল্লাহরে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আরাফের ভিতরে, মুসিবতের সময়ে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা রে, আর সহ্য হচ্ছে না, কাঁটা যুক্ত খাবার পুঁজগুলো খেতে খেতে আর পারতেছি না, জান্নাতীরা রে তোমাদের রিজিক গুলা থেকে একটু রিজিক আমাদেরকে দিয়ে দাও। জান্নাতীরা সেদিন যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জান্নাতীদের নামত হারাম বানায় দিয়েছে। দুনিয়ার জীবনে একসঙ্গে চলতেন, একসঙ্গে ঘুরতেন, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করতেন, আল্লাহকে না চিনার কারণে কিয়ামতের মুসিবতের সময়ে যিনি জাহান্নামের অধিবাসী বানায় দিবেন তিনি কে? আবার আদর করে মোহাব্বত করে গোলামদেরকে যিনি জান্নাতি বানাবেন তিনি কে? সেদিন আল্লাহ বলবেন, আজকের দিনে আমি তোকে ভুলে গেলাম যেমনি ভাবে দুনিয়ার জীবনে আমাকে ভুলে গিয়েছিলেন, দিনটাকে খেল তামাশা বানায় নিয়েছিলেন, ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করতাম, তোমার খেল খুশি মতো ইসলামকে কাজে লাগাতাম, ব্যানার বানাতাম,
তোমার খেয়াল খুশি মর্জি মতে ইসলামটাকে তুমি খেলতামাশা বানিয়েছিলে। আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, যেমনি করে দুনিয়ার জীবনে তুমি ভুলে গিয়েছিলে আমাকে। আমার কোরআনুল কারীমের বিরুদ্ধাচারণ করেছিলে। সেদিন যদি আমার আল্লাহ ভুলে যায়, মনে করার মতো কোনো ব্যক্তি থাকবে না, সাহায্যকারী কেউ থাকবে না, ঠিক না বেঠি? এবার আসেন আমার ভাইরা, আমার আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ আমাদেরকে জাহান্নামের জন্য দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ পাক জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, যাও জাহান্নামটা গিয়ে দেখে আসো। ফেরেশতারা জাহান্নাম দেখতে গেল, দ্রুত জাহান্নাম থেকে বের হয়ে চলে আসছে। আল্লাহ, এত আযাব যে জাহান্নামের ভিতরে, এই জাহান্নামে তোমার কোনো গোলাম যাবে না, এই জাহান্নামে তোমার কোনো গোলাম প্রবেশ করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় ফেরেশতাদেরকে বললেন, যাও জান্নাতটা দেখে আসো। জান্নাত দেখে এসে ফেরেশতারা বলল, আল্লাহ, এমন নিয়ামতে ভরা জান্নাত দেখেছি, আপনার সকল গোলামগুলা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপরে একটা আবরণ দিয়ে দিলেন, জাহান্নামের উপরে একটা আবরণ দিয়ে দিলেন। হুফাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতের মধ্যে একটা আবরণ পেঁচায় দিলেন, জাহান্নামের ভিতরে একটা আবরণ পেঁচায় দিলেন। আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও আমার জান্নাতটা দেখে আসো। ফেরেশতারা জান্নাতের ভিতরে গিয়ে হুফাতিল জান্নাতু বিল মাকারি, মন যা চাবে এমন জীবন না, কষ্ট যন্ত্রণা জেল জুলুম নির্যাতন নিপীড়ন যারা সহ্য করবে, দিনের জন্য যারা মার খাবে, তাদের জন্য যিনি জান্নাত রেখেছেন তিনি কি? এবার আল্লাহ বললেন, যাও জাহান্নামটা দেখে আসো। হুফাতিন নারু বিশ-শাহাওয়াত, মন যা চাবে, মনের চাওয়া পূরণে আপনি যখন মনের গোলাম হয়ে যাবেন, যৌন চাহিদার গোলাম হয়ে যাবেন, এই লোকটার জন্য থাকবে জাহান্নাম, আর জান্নাত থাকবে কষ্ট ক্লেশ যন্ত্রণা, হাজারো গালি যারা দিনের জন্য সহ্য করবে, এই মানুষগুলাকে ডেকে ডেকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? এবার আর একটু দিলের কান লাগান, খেয়াল করেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকেও বানালেন, তাদেরকে আকল দিয়েছেন, যৌন চাহিদা দেন নাই, ঠিক কিনা? ফেরেশতাদের আকল আছে না? আকল আছে, কিন্তু যৌন চাহিদা নাই। এবার আপনি একটু চিন্তা করেন, আল্লাহ পাক মানুষ বানালেন, আকল দিলেন, যৌন চাহিদা দিলেন। আল্লাহ পশু বানালেন, আকল দেন নাই, যৌন চাহিদা দিয়েছেন। পশুদের মধ্যে আছে একটা যৌন চাহিদা, ফেরেশতাদের মধ্যে আছে আকল, আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দিলেন। এক নম্বরে আকলও দিলেন, যৌন চাহিদাও দিলেন। আপনার যৌন চাহিদাকে কন্ট্রোল করে আল্লাহর প্রকৃত গোলাম যদি হতে পারেন, যিনি সেরাদের সেরা বানিয়ে দিবেন তিনি কে? আজকের মাহফিলে যারা বসছেন, আল্লাহরে আপন বানাবেন চান তো ইনশাআল্লাহ? এই যে হাড় ধরেন না, একটু হাড়টা ধরেন, এই যে হাড় ধরছেন,
আল্লাহ পাক এখানে খাঁচা দিয়েছেন, ছাটনির নিচে আমার আপনার হৃৎপিণ্ড আল্লাহ সাজায় দিয়েছেন, হৃৎপিণ্ডের উপরে প্রলেপ দিয়েছেন। এই হৃৎপিণ্ড, এই হাড়টি একবার দুইবার না, প্রতিদিন 1,00,000 বার পাম্প করে যিনি আপনার আমার দেহটাকে সুস্থ রেখেছেন তিনি কে? এরপরে চিন্তা করেন আমার ভাইরা, ব্রেন দিয়েছেন আমার আল্লাহ, সুপার কম্পিউটারের চাইতে শক্তিশালী ব্রেন আল্লাহ দিয়েছেন। যতগুলা ক্যামেরা এখন সামনে আছে, আপনার আমার 2টা চোখ এর চাইতে শক্তিশালী। 1 মিলিয়ন রং যদি সামনে থাকে, চোখ আইডেন্টিফাই করতে পারবে কোনটা কোন রং। এত বড় শক্তিশালী ক্ষমতা যিনি চোখকে দিয়েছেন তিনি কে? এরপরে চিন্তা করেন আমার আল্লাহ, করোনাকালীন সময়ে বেশি বুঝবেন, অক্সিজেনের দাম করোনার সময়ে খুব বেড়ে যায়। মানুষগুলা ঘরে ঘরে অক্সিজেন কিনে রাখে, অক্সিজেন যার ঘরে ঘরে রেখে দেন। একটু টাকা হলেই ভয় পায়, না জানি কখন আল্লাহ পাকড়াও করে ফেলে। একটু হিসাব করেন, প্রতিদিন বিনামূল্যে মিনিটে মিনিটে যিনি 6 লিটার করে অক্সিজেন বিনামূল্যে হাদিয়া দিচ্ছেন তিনি কে? এক মিনিটে যদি 6 লিটার করে হয়, 24 ঘন্টা হিসাব করে দেখেন, একদিন আমার আল্লাহ 8,640 লিটার অক্সিজেন আপনাকে আমাকে বিনামূল্যে হাদিয়া দিচ্ছেন। এত বড় নিয়ামত পেয়ে যার শুকরিয়া আদায় করবেন তিনি কে? আল্লাহ পাক এত বড় নিয়ামত দিলেন। অনেক করোনা রোগীকে আমি জিজ্ঞাসা করছি কেমন লেগেছিল করোনার ওই সময়টাতে। আমাকে অনেকেই বলেছে, হুজুর কোনদিন যদি আপনি পুকুরে ডুব দিয়ে ডুবে যেতে নিয়েছে, সাঁতার জানেন না, এমন ঘটনা আপনার সঙ্গে ঘটছে কিনা? আমি বললাম হ্যাঁ এমন হয়েছে। ছোটবেলায় সাঁতার জানতাম না, ডুবে যেতে নিয়ে যেমন লেগেছিল ঠিক তেমনি বুক ফুলে গেছে, একটু শ্বাস নিতে পারতাম না। বুক ফুলে যেত, শ্বাস নিতে পারতাম না। এত প্রচন্ড কষ্ট হয়েছে করোনার সময়ে। একটা বার হিসাব করেন, করোনা কিন্তু চলে যায় নাই। কখনো ভারতীয় ভেরিয়েন্ট, কখনো ওমিক্রন আকারে যখন আঘাত হানছে, আজকে আপনি গিয়ে লিখে রাখেন, করোনা ততক্ষণ যাবে না, এর চাইতে বড় আযাব যতক্ষণ না আসবে, ঠিক না বেঠি? কারণ কি, এমন কোন অন্যায় নাই যা আমরা করি নাই, এমন কোন অপরাধ নাই যা আমরা করি নাই, এমন কোন খেয়ানত নাই যা আমরা করি নাই। প্রতিনিয়ত অন্যায় করে করে, আল্লাহর নাফরমানি করে আল্লাহকে ভুলে রয়েছি। যিনি কিয়ামতের দিন আমাদের মতো মানুষগুলাকে ভুলে যাবেন তিনি কে? আল্লাহ সেদিন বলবে, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা সেদিন আল্লাহ বলবে, আজকে আমি তোকে ভুলে গেলাম, যেইভাবে আমাকে তুমি ভুলে গিয়েছিলে। আল্লাহকে ভুলার 10টা আলামত শুনে যান। কয়টা? 10টা আলামতের দিকে প্রতিদিন আমরা হাঁটতেছি। এই জন্য আমাদের দোয়াগুলা কবুল হচ্ছে না। এই করোনা থেকে বাঁচার জন্যে বাইতুল্লাহ দোয়া হচ্ছে, মসজিদ নববীতে দোয়া হচ্ছে, বাইতুল মুকাদ্দাসে দোয়া হচ্ছে।
কিন্তু কথা হচ্ছে কবুল কেন হচ্ছে না? 10টা বিষয় একটু মিলায় দেখেন কেন কবুল হয় না। 1 নম্বরে আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। কয় নাম্বার? সবাই তো কয় না, সবাই বলেন কয় নাম্বার? দোয়া কবুল হয় না কয় কারণে? 10 কারণে। আমরা আছি কয় নাম্বারে? 1 নাম্বারে। মনোযোগ আছে তো? এই পড়াগুলা বাড়ি নিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা তোমরা আওয়াজ দিয়ে বলো, বাড়ি নিয়ে যেতে পারবা তো ইনশাআল্লাহ? আগামী দিনে যুবকদের বড় বেশি প্রয়োজন। রাসূল বলেছেন বাসাল্লাহু বাসান মিনাল মাওয়ালি। এমন একটা সময় আসবে আগামী দিনের বিজয় বিপ্লবের জন্য অনারবদের হাতে যিনি বিজয়ের পতাকাকে দিয়ে দিবেন, বিজয়ের পতাকা নিয়ে অনারবরা উড্ডীন করবে, সারা বিশ্বকে তাক লাগায় দিয়ে দেখাবে। ঠিক না বেটি? এখন তাকায় দেখেন পাগড়িওয়ালারা বিশ্বকে তাক লাগাই দিচ্ছে। আরে কথা কয় না? ওয়াজ করি কার সামনে? এরা কি আরব না অনারব? আমরা আরব না অনারব? শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান চ্যালেঞ্জ করলেন আল্লাহর সঙ্গে, আল্লাহ আমি ডান থেকে আসব, বাম থেকে আসব, সামনে থেকে আসব, পিছন থেকে আসব, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। অধিকাংশ মানুষকে আপনি পাবেন না যারা শুকরিয়া আদায় করবে। আল্লাহ কয় তাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার গোলাম রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যিনি সব গুনাহ মাফ করে দিবেন তিনি কে? এবার শয়তানের 3 চাবির প্রথম চাবি হচ্ছে ইদা নাসিতা দানবাক, গুনাহ ভুলা যা। তোর মতো গুনাহ সবাই করে, আপনি কবেন না আমি বড় গুনাহগার। 2 নাম্বার শয়তানের ধোঁকা, আপনারা এসে চাবি দিবে, চাবি দিয়ে বলবে ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু, তোর মতো আমলি তো এই এলাকার দেখি না, তুই একলাই বিশাল আমলি, অনেক বুজুর্গ মানুষ তুই। তখন পামে আপনি ফুলে যান, সবার কাছে গিয়ে বলেন তাহাজ্জুদ আমি ছাড়ি না, আজকে 18-20 বছর তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ মিস হয় না। খবরদার আপনি আপনার চরিত্র পরিবর্তন করেন, আপনার তাহাজ্জুদ, আপনার বুজুর্গি, আপনার ইবাদত লাভ হবে না। আপনি শুধু বলেন মানুষ ধ্বংস হয়ে গেছে, আরেকজনের দোষ তালাশ করেন। মান ক্বালা হালাকান নাস হালাকান নাস, যে বলে মানুষ ধ্বংস হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন ফাহুয়া হালাকুহুম, তুমি সবচেয়ে বেশি ধ্বংস হয়েছ। আরেকজনের দোষ না দেখে নিজের দোষগুলা দেখো। ঠিক না বেঠি? 3 নাম্বার শয়তানের চাবি ইযা আজাবাল ইনসানু বিরাইহি, নিজেরে এত বড় মনে করে পাহাড় সম। এরকম লোক আছে না নাই? কিছুদিন আগে আমাদের দেশের এক নেতা এখন হয়ে গেছে খেতা। নামটাম বলে বিপদে ফালায় না। আর এখন আর বিপদের কি আছে, তার তো আর পদ পদবি নেই। আল্লাহর গোলাম আরেক আল্লাহর গোলামের জানাজায় গেছে,
গিয়ে দেখলাম আল্লাহর গোলামের স্বর এত নরম হয়ে গেছে, পাক্কা দিনদার পরেজগার হয়ে গেছে। অথচ কয়দিন আগে আল্লাহর এই বান্দা বলছে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। এরকম মাথা লড়ায় চারদিকে, চারবার এদিকে, চারবার এদিকে, থাকবে না। আমি মানি না, তুমি মানার কে? এ রাষ্ট্র, এই ধর্ম, এই মানুষগুলা সব আল্লাহর গোলাম। এই জমিন আল্লাহর। তোমার মতো দুই এক নেতা না মানলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, ইসলাম নিশ্চিহ্ন হবে না। ঠিক না বেঠি? মনে রাখতে হবে, নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে এক গুণ দুই গুণ নয়, কোটি 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 গুণ বড়। জীবন দিয়ে হলেও মুসলমান ইসলাম ছাড়বে না। ঠিক না বেঠি? এই জায়গাটায় যদি আমরা আসতে পারি তাইলে দেখবেন এই জাতীয় ব্যক্তিদের কথায় কিচ্ছু যাবে আসবে না। ঠিক না বেঠি? তুমি এখন নিঃশেষ হয়ে গেছো, সব জায়গা মতো আস। তোমার অফিস তুমি ইন্টেরিয়র করিয়েছো, ইন্টেরিয়র করিয়ে তুমি অফিসে বসতে পারো নাই, আস্থা করে নিক্ষিপ্ত হয়েছ। যাতে আবার দেখেছে যিনি ছাদ দেন, ছেড়ে দেন না, তিনি আমার আল্লাহ। ঠিক না বেঠি? এজন্য আমার ভাইরা, শয়তানের 3 নাম্বার ধোঁকা, তুমি কিছু একটা হয়ে গেছো, যা ইচ্ছা তাই বলো। এই কামের দিকে মুসলমান কোনোদিন যেতে পারে? আমরা মানুষের দোষ খুঁজি না, নিজের দোষ খুঁজবো। রাজি আছেন ইনশাআল্লাহ? নরম করে দিয়ে চিন্তা করেন, ইন্নাল মাউতা হাক্কুন, এই কথা নিশ্চয় আমি জানি, একদিন আমার মৌত হয়ে যাবে, আমি মৃত হয়ে যাব। আমার পোশাকে আজকে যেমন সাদা কাপড় পরা আছি, কাফনের কাপড় জড়ায় দিবে। সমুদ্রে আমার মৌত হয়ে যেতে পারে, আকাশে মৃত্যু হয়ে যেতে পারে, জলে স্থলে যেখানে মৌত হয়ে যাক, যার সামনে দণ্ডায়মান হওয়া লাগবে তিনি কে? ওয়ালাম তাস্তাইদ্দু লাহু, মৃত্যুর কোন প্রস্তুতি কিন্তু আমার আপনারা নাই। আছে? একটাবার চিন্তা করছেন, এই পাঞ্জাবিটা কেনার আগেও দোকানে ঢুকছি, জিজ্ঞাসা করছি হারামাইনের পাঞ্জাবি আছে? 57 সাইজ ডাবল এক্সেল কেমন হয় দেখি, মিলাইছি, দেখছি সাইজ ঠিক আছে কিনা দেখছি। এরপরে এই কাপড়টা কিনেছি, কিন্তু আপনার আমার সঙ্গে কাফনের কাপড় যাবে, এই কাপড় আমি আপনি পছন্দ করি নাই। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কাফনের কাপড় জড়ায় দেওয়া হবে, আপনি আমি কবরে নিয়ে যাব যে কাপড়, সেই কাপড় পছন্দ করে দিয়ে যেতে পারি নাই। আমি আপনি কবরে যাব, মৃত্যু আমার আপনার হবে। করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করি, একটা বার বুঝি না মৃত্যু হলে মালিকের সামনে যাওয়া লাগবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ আপনার কোনো কাজে আসবে না। নিরাপদ অন্তর নিয়ে যদি দাঁড়াতে পারে, যিনি সেদিন মাফ
করে দিলে আপনি সেদিন সফলতা অর্জন করবেন। যিনি ক্ষমা করে দিলে আপনি সফল, ক্ষমা না করলে সেদিন আপনি বিফল। তিনি কে? একটাবার চিন্তা করেন, আপনি বাপ, আপনার ঠান্ডার মধ্যে সন্তান রেখে চলে আসবে, জীবনে আপনি সন্তানকে ঠান্ডায় রাখেন নাই, আপনি মা, আপনাকে ঠান্ডায় ফেলে আসবে, সন্তানকে আপনি ঠান্ডার মধ্যে ফেলে রাখেন নাই, সন্তানের ঠান্ডা লাগবে, আপনি একা একা ঘুমাতে পারতেন না, বড় ভয় লাগতো, অন্ধকারের ভিতরে কেমনে ঘুমাবেন। সেই কবরের অন্ধকার আপনাকে পেয়ে বসবে, আপনার সন্তানের পায়ের ভিতরে আপনার কবরের মাটি লেগে যাবে, যারা দাফন করতে আসছে পায়ে পায়ে কবরের মাটি লাগবে, আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে শুনবেন, কেউ আপনার কাজে লাগবে না। অন্ধকার কবরটাকে যদি আলোকিত বানাতে চান, আজকে থেকে নামাজি হয়ে যান, কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কি? এবার কয় নাম্বার? মনটারে নরম করে দিয়ে বলেন কয় নাম্বার? 10 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে দাফন করেছেন, জীবনে একবারের জন্য শিক্ষা নিলেন না। যেই মৃতরে শোয়া দিয়ে গেলেন আপনাদের মাঝেই ছিল, কবরে যাওয়ার পরে প্রশ্ন করার পরে লোকটার জন্য যখন জান্নাতের ফয়সালা হবে, হঠাৎ করে বাতি জ্বলে উঠবে, অন্ধকার কবরে ভিতরে আলো দেখে লোকটা বলবে, কে গো তুমি? বড় একা একা গুটগুটে অন্ধকার কবরের ভিতরে এতক্ষণ ছিলাম, কে গো তুমি? সব রেখে আসলাম, কাউকে তো আনতে পারি নাই। নামাজ সেদিন নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, সেদিন নামাজটা আলো হয়ে যাবে, সাক্ষী হয়ে যাবে, আপনার জন্য যখন দাঁড়ায় যাবে, নামাজের সাক্ষী নিয়ে দলে দলে মানুষকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয়জন নামাজ পড়ি, কয়জন নামাজ পড়ি মুসলমান? আল্লাহ তো চাইতে পারতেন গলার ভিতরে শিকল লাগা টানবেন, গরুরে আপনি আপনার উচ্ছিষ্ট খাওয়ান, বাতের মার খান, খের খান, খোল বুসি খান, এই গরু আপনার জন্য পাগল পাড়া, সামান্য উচ্ছিষ্ট খাওয়ানোর কারণে অধিকার খাটায়া গরুকে আপনি গলা ধরে টানেন, আর সমস্ত সৃষ্টির সেরা বানায়া সেরা সেরা রিজিক গুলা যিনি আমার আপনার মুখে তুলে দেন তিনি কে? সে আল্লাহ নাফরমানি প্রতিনিয়ত করি, সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আজকে আমি তোরে ভুলে গেলাম যেইভাবে আমারে ভুলে গিয়েছিলি। যদি আল্লাহরে স্মরণ রাখেন, মুসিবতের সময়ে যিনি মনে করবেন তিনি কে? শেষ কথাটা বলবো, আমাদের দেশের টেলিভিশনগুলোতে দেখবেন একটা কমন ভুল করে, বলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আচ্ছা, সুস্থ রাখে কে? ভালো রাখে কে? এখন দেখবেন মোবাইলে ফোন আসলেই আমরা ভালো আছি, সুস্থ আছি, এইটা মুসলমানের সন্তানেরা মিডিয়ায় বলতে পারে না।
মুসলমানের সন্তানেরা বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। কেউ ভালো থাকতে পারে না, সুস্থ থাকতে পারে না। কে রাখেন? এখন দেখবেন ফোন আসে মোবাইলে, ফোনটা আপনি কাউকে করতে যান, বলবে মাস্ক পরেন, সুস্থ থাকেন, ভ্যাকসিন নেন, সুস্থ থাকেন। আমিও ভ্যাকসিন নিয়েছি, আপনারা ভ্যাকসিন নেবেন, এটার বিরোধী না আমি, চিকিৎসার সবগুলোর পক্ষে আমি। কিন্তু ভ্যাকসিন নিলেই অথবা মাস্ক পরলেই, স্যানিটাইজার ব্যবহার করলেই বাঁচা যায় না। যিনি বাঁচান তিনি কে? শিরক ছেড়ে দেন। শিরকে আকীদা থাকলে কোনোদিন পরিশুদ্ধ হওয়া যাবে না, ঠিক না বেটি? ইবাদত কবুল হবে না তো। এখন কথায় কথায় শিরক করতেছেন আপনি। আমি বলতেছি যে ভালো থাকতে, সুস্থ থাকতে আরেকজনের সজাগ করেন। ধর বেড়া, কোন ভালো থাকা, সুস্থ থাকা আমার মর্জি মতো হয় না। কার মর্জি মতো? জোরে চিল্লা বলেন, কার মর্জি মতো? আল্লাহর মর্জি মতো। কিন্তু তারপরেও সার্বিক কথার পরে গুরুত্বপূর্ণ কথা হলো এই, তবে আল্লাহ 5টা কারণে তাকদীর পরিবর্তন কখনো কখনো করেন। আল কদরু কদরান, ভাগ্য সব সময় পরিবর্তন হয় না, কখনো কখনো আল্লাহ পরিবর্তন করে। 5টা আমলের ধারা। কয়টা? সবাই বলেন, কয়টা আমলের দ্বারা? 1 নাম্বার আমল হচ্ছে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। দোয়ার কারণে যিনি ভাগ্য বদলায় দেন তিনি কে? 2 নাম্বার লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির। পিতামাতার সাথে সুন্দর আচরণ করলে যিনি ভাগ্যটাকে বদলায় দিবেন তিনি কে? 3 নম্বরে আমার ভাইরা, সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বাড়ান। আইয়ুবসাতানাহু ফি রিজকিহি, আপনার রিজিকে বরকত দিবেন। হায়াতের মধ্যে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? এবার কয় নাম্বার? 4 নাম্বার। কয় নাম্বার? তাসবিহ পড়বেন, ইস্তেগফার পড়বেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, কয় অন্ধকার? 3 অন্ধকারের ভিতরে পড়ে তিনি একটা দোয়া পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, লা ইলাহা ইল্লা আন্ত, প্রথম কথা আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এটা আল্লাহর তাওহীদের ঘোষণা দিস। আল্লাহরে খুশি করতে কেমনে তাসবিহ পড়ে দেখেন। দ্বিতীয়ত বলে সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা। তৃতীয়ত বলে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। যিনি ডাকে সাড়া দিয়ে উদ্গীরণ করায় দিলেন, মাছের পেট থেকে উদ্গীরণ করায় দিলেন তিনি কে? বুঝে আসছে না আমার ভাইরা? বুঝে আসছে তো? 4টা গেল, আর একটা। এই একটার জায়গায় যাওয়ার আগে একটু বলে নিতে চাই, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে ওয়াকানাল ইনসানু কতুরা, মানুষ সবচেয়ে কৃপণ। মানুষ কি? কে কে কৃপণ না একটু হাত তুলেন তো দেখি। দেখ, এরপর হাত তুলে না, একটু টান টান করে হাত তুলেন যে হুজুর আমি কৃপণ না। হাত দিছেন এরকম টান টান করে। আমাদের মা বোনরা যারা আছেন আপনাদের কাছে উদারতা আহ্বান জানাচ্ছি, কারা কারা কৃপণ না একটু প্রস্তুত হন। আমরা কৃপণ না তো ইনশাআল্লাহ? আমি দেখি সবাই হাত উঠেছে। সবাই হাত উঠেছেন তো? আমরা কৃপণ না। কারে দেখাইলেন? আল্লাহরে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আরাফের ভিতরে, মুসিবতের সময়ে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা রে, আর সহ্য হচ্ছে না, কাঁটা যুক্ত খাবার পুঁজগুলো খেতে খেতে
আর পারতেছি না, জান্নাতীরা রে তোমাদের রিজিক গুলা থেকে একটু রিজিক আমাদেরকে দিয়ে দাও। জান্নাতীরা সেদিন যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জান্নাতীদের নামত হারাম বানায় দিয়েছে। দুনিয়ার জীবনে একসঙ্গে চলতেন, একসঙ্গে ঘুরতেন, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করতেন। আল্লাহকে না চিনার কারণে কিয়ামতের মুসিবতের সময়ে যিনি জাহান্নামের অধিবাসী বানায় দিবেন তিনি কে? আবার আদর করে মোহাব্বত করে গোলামদেরকে যিনি জান্নাতি বানাবেন তিনি কে? সেদিন আল্লাহ বলবেন, আজকের দিনে আমি তোকে ভুলে গেলাম যেমনি ভাবে দুনিয়ার জীবনে আমাকে ভুলে গিয়েছিলে, দিনটাকে খেল তামাশা বানায় নিয়েছিলে, ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করতাম, তোমার খেল খুশি মতো ইসলামকে কাজে লাগাতাম, ব্যানার বানাতাম, তোমার খেল খুশি মর্জি মতে ইসলামটাকে তুমি খেল তামাশা বানিয়েছিলে। আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, যেমনি করে দুনিয়ার জীবনে তুমি ভুলে গিয়েছিলে আমাকে। আমার কোরআনুল কারীমের বিরুদ্ধাচারণ করেছিলে, সেদিন যদি আমার আল্লাহ ভুলে যায় মনে করার মতো কোনো ব্যক্তি থাকবে না, সাহায্যকারী কেউ থাকবে না, ঠিক না বেঠি? এবার আসেন আমার ভাইরা, আমার আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ আমাদেরকে জাহান্নামের জন্য দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ পাক জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, যাও জাহান্নামটা গিয়ে দেখে আসো। ফেরেশতারা জাহান্নাম দেখতে গেল, দ্রুত জাহান্নাম থেকে বের হয়ে চলে আসছে। আল্লাহ, এত আযাব যে জাহান্নামের ভিতরে, এই জাহান্নামে তোমার কোনো গোলাম যাবে না, এই জাহান্নামে তোমার কোনো গোলাম প্রবেশ করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় ফেরেশতাদেরকে বললেন, যাও জান্নাতটা দেখে আসো। জান্নাত দেখে এসে ফেরেশতারা বলল, আল্লাহ, এমন নিয়ামতে ভরা জান্নাত দেখেছি, আপনার সকল গোলামগুলা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপরে একটা আবরণ দিয়ে দিলেন, জাহান্নামের উপরে একটা আবরণ দিয়ে দিলেন। হুফাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতের মধ্যে একটা আবরণ পেঁচায় দিলেন, জাহান্নামের ভিতরে একটা আবরণ পেঁচায় দিলেন। আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও আমার জান্নাতটা দেখে আসো। ফেরেশতারা জান্নাতের ভিতরে গিয়ে হুফাতিল জান্নাতু বিল মাকারি, মন যা চাবে এমন জীবন না, কষ্ট যন্ত্রণা জেল জুলুম নির্যাতন নিপীড়ন যারা সহ্য করবে, দিনের জন্য যারা মার খাবে, তাদের জন্য যিনি জান্নাত রেখেছেন তিনি কে? এবার আল্লাহ বললেন, যাও জাহান্নামটা দেখে আসো। হুফাতিন নারু বিশাহাওয়াত, মন যা চাবে, মনের চাপা পূরণে আপনি যখন মনের গোলাম হয়ে যাবেন, যৌন চাহিদার গোলাম হয়ে যাবেন, এই লোকটার জন্য থাকবে জাহান্নাম, আর জান্নাত থাকবে কষ্ট ক্লেশ যন্ত্রণা, হাজারো গালি যারা দিনের জন্য সহ্য করবে, এই মানুষগুলাকে ডেকে ডেকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? এবার আর একটু দিলের কান লাগান, খেয়াল করেন
আল্লাহ পাক ফেরেশতাদেরকেও বানালেন, তাদেরকে আকল দিয়েছেন, যৌন চাহিদা দেন নাই। ঠিক কিনা? ফেরেশতাদের আকল আছে না? আকল আছে, কিন্তু যৌন চাহিদা নাই। এবার আপনি একটু চিন্তা করেন, আল্লাহ পাক মানুষ বানালেন, আকল দিলেন, যৌন চাহিদা দিলেন। আল্লাহ পশু বানালেন, আকল দেন নাই, যৌন চাহিদা দিয়েছেন। পশুদের মধ্যে আছে একটা যৌন চাহিদা, ফেরেশতাদের মধ্যে আছে আকল, আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দিলেন। এক নম্বরে আকলও দিলেন, যৌন চাহিদাও দিলেন। আপনার যৌন চাহিদাকে কন্ট্রোল করে আল্লাহর প্রকৃত গোলাম যদি হতে পারেন, যিনি সেরাদের সেরা বানিয়ে দিবেন, তিনি কে? আজকের মাহফিলে যারা বসছেন, আল্লাহরে আপন বানাবেন, চান তো ইনশাআল্লাহ? এই যে হাড় ধরেন না, একটু হাড়টা ধরেন। এই যে হাড় ধরছেন, আল্লাহ পাক এখানে খাঁচা দিয়েছেন, ছাটনির নিচে আমার আপনার হৃৎপিণ্ড আল্লাহ সাজায় দিয়েছেন, হৃৎপিণ্ডের উপরে প্রলেপ দিয়েছেন। এই হৃৎপিণ্ড, এই হাড়টি একবার দুইবার না, প্রতিদিন 1,00,000 বার পাম্প করে যিনি আপনার আমার দেহটাকে সুস্থ রেখেছেন, তিনি কে? এরপরে চিন্তা করেন আমার ভাইয়েরা, ব্রেন দিয়েছেন আমার আল্লাহ, সুপার কম্পিউটারের চাইতে শক্তিশালী ব্রেন আল্লাহ দিয়েছেন। যতগুলা ক্যামেরা এখন সামনে আছে, আপনার আমার দুইটা চোখ এর চাইতে শক্তিশালী। 1 মিলিয়ন রং যদি সামনে থাকে, চোখ আইডেন্টিফাই করতে পারবে কোনটা কোন রং। এত বড় শক্তিশালী ক্ষমতা যিনি চোখকে দিয়েছেন, তিনি কে? এরপরে চিন্তা করেন আমার আল্লাহ, করোনাকালীন সময়ে বেশি বুঝবেন, অক্সিজেনের দাম করোনার সময়ে খুব বেড়ে যায়। মানুষগুলা ঘরে ঘরে অক্সিজেন কিনে রাখে, অক্সিজেন যার ঘরে ঘরে রেখে দেন। একটু টাকা হলেই ভয় পায়, না জানি কখন আল্লাহ পাকড়াও করে ফেলে। একটু হিসাব করেন, প্রতিদিন বিনামূল্যে মিনিটে মিনিটে যিনি 6 লিটার করে অক্সিজেন বিনামূল্যে হাদিয়া দিচ্ছেন, তিনি কে? এক এক মিনিটে যদি 6 লিটার করে হয়, 24 ঘন্টা হিসাব করে দেখেন, একদিনে আমার আল্লাহ 8,640 লিটার অক্সিজেন আপনাকে আমাকে বিনামূল্যে হাদিয়া দিচ্ছেন। এত বড় নিয়ামত পেয়ে যার শুকরিয়া আদায় করবেন, তিনি কে? আল্লাহ পাক এত বড় নিয়ামত দিলেন। অনেক করোনা রোগীকে আমি জিজ্ঞাসা করছি কেমন লেগেছিল করোনার ওই সময়টাতে। আমাকে অনেকেই বলেছে, হুজুর কোনদিন যদি আপনি পুকুরে ডুব দিয়ে ডুবে যেতে নিয়েছে, সাঁতার জানেন না, এমন ঘটনা আপনার সঙ্গে ঘটছে কিনা? আমি বললাম, হ্যাঁ এমন হয়েছে। ছোটবেলায় সাঁতার জানতাম না, ডুবে যেতে নিয়ে যেমন লেগেছিল, ঠিক তেমনি বুক ফুলে গেছে, একটু শ্বাস নিতে পারতাম না। বুক ফুলে যেত, শ্বাস নিতে পারতাম না। এত প্রচন্ড কষ্ট হয়েছে করোনার সময়ে। একটা বার হিসাব করেন, করোনা কিন্তু চলে যায় নাই। কখনো ভারতীয় ভেরিয়েন্ট, কখনো ওমিক্রন আকারে যখন আঘাত হানছে, আজকে আপনি গিয়ে লিখে রাখেন, করোনা ততক্ষণ যাবে না, এর চাইতে বড় আযাব যতক্ষণ না আসবে। ঠিক না বেঠি? কারণ কি, এমন কোন অন্যায় নাই যা আমরা করি নাই, এমন কোন অপরাধ নাই যা আমরা করি নাই, এমন কোন খেয়ানত নাই যা আমরা করি নাই।
প্রতিনিয়ত অন্যায় করে করে আল্লাহর নাফরমানি করে আল্লাহকে ভুলে রয়েছি, যিনি কিয়ামতের দিন আমাদের মতো মানুষগুলাকে ভুলে যাবেন তিনি কে? আল্লাহ সেদিন বলবে ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা সেদিন আল্লাহ বলবে আজকে আমি তোকে ভুলে গেলাম, যেইভাবে আমাকে তুমি ভুলে গিয়েছিলে। আল্লাহকে ভুলার 10টা আলামত শুনে যান। কয়টা? 10টা আলামতের দিকে প্রতিদিন আমরা হাঁটতেছি, এই জন্য আমাদের দোয়াগুলা কবুল হচ্ছে না। এই করোনা থেকে বাঁচার জন্য বাইতুল্লাহ দোয়া হচ্ছে, মসজিদ নববীতে দোয়া হচ্ছে, বাইতুল মুকাদ্দাসে দোয়া হচ্ছে, কিন্তু কথা হচ্ছে কবুল কেন হচ্ছে না? 10টা বিষয় একটু মিলায় দেখেন কেন কবুল হয় না। 1 নম্বরে আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। কয় নাম্বার? সবাই তো কয় না, সবাই বলেন কয় নাম্বার? দোয়া কবুল হয় না কয় কারণে? 10 কারণে। আমরা আছি কয় নাম্বারে? 1 নাম্বারে। মনোযোগ আছে তো? এই পড়াগুলা বাড়ি নিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা তোমরা আওয়াজ দিয়ে বলো, বাড়ি নিয়ে যেতে পারবা তো ইনশাআল্লাহ? আগামী দিনে যুবকদের বড় বেশি প্রয়োজন। রাসূল বলেছেন বাআসাল্লাহু বাআসান মিনাল মাওয়ালি। এমন একটা সময় আসবে আগামী দিনের বিজয় বিপ্লবের জন্য অনারবদের হাতে যিনি বিজয়ের পতাকাকে দিয়ে দিবেন, বিজয়ের পতাকা নিয়ে অনারবরা উড্ডীন করবে, সারা বিশ্বকে তাক লাগায় দিয়ে দেখাবে। ঠিক না বেটি? এখন তাকায় দেখেন পাগড়িওয়ালারা বিশ্বকে তাক লাগাই দিস। আরে কথা কয় না? ওয়াজ করি কার সামনে? এরা কি আরব না অনারব? আমরা আরব না অনারব? শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান চ্যালেঞ্জ করলেন আল্লাহর সঙ্গে, আল্লাহ আমি ডান থেকে আসবো, বাম থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। অধিকাংশ মানুষকে আপনি পাবেন না যারা শুকরিয়া আদায় করবে। আল্লাহ কয় তাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার গোলাম রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যিনি সব গুনাহ মাফ করে দিবেন তিনি কে? এবার শয়তানের 3 চাবির প্রথম চাবি হচ্ছে ইদা নাসিতা দানবাক, গুনাহ ভুলা যা। তোর মতো গুনাহ সবাই করে, আপনি কবেন না আমি বড় গুনাহগার। 2 নাম্বার শয়তানের ধোঁকা, আপনারা এসে চাবি দিবে, চাবি দিয়ে বলবে ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু, তোর মতো আমলি তো এই এলাকার দেখি না, তুই একলাই বিশাল আমলি, অনেক বুজুর্গ মানুষ,
তখন পামে আপনি ফুলে যান। সবার কাছে গিয়ে বলেন তাহাজ্জুদ আমি ছাড়ি না। আজকে 18-20 বছর তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ মিস হয় না। খবরদার আপনি আপনার চরিত্র পরিবর্তন করেন। আপনার তাহাজ্জুদ, আপনার বুজুর্গি, আপনার ইবাদত লাভ হবে না। আপনি শুধু বলেন মানুষ ধ্বংস হয়ে গেছে, আরেকজনের দোষ তালাশ করেন। মান ক্বালা হালাকান নাস হালাকান নাস, যে বলে মানুষ ধ্বংস হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন ফাহুয়া হালাকুহুম, তুমি সবচেয়ে বেশি ধ্বংস হয়েছ। আরেকজনের দোষ না দেখে নিজের দোষগুলা দেখো, ঠিক না বেঠিক? 3 নাম্বার শয়তানের চাবি, ইযা আজাবাল ইনসানু বিরাইহি, নিজেরে এত বড় মনে করে পাহাড় সম। এরকম লোক আছে না নাই? কিছুদিন আগে আমাদের দেশের এক নেতা এখন হয়ে গেছে খেতা। নামটাম বলে বিপদে ফালায় না। আর এখন আর বিপদের কি আছে, তার তো আর পদ পদবি নাই। আল্লাহর এই গোলাম আরেক আল্লাহর গোলামের জানাজায় গেছে, গিয়ে দেখলাম আল্লাহর গোলামের স্বর এত নরম হয়ে গেছে, পাক্কা দিনদার পরেজগার হয়ে গেছে। অথচ কয়দিন আগে আল্লাহর এই বান্দা বলছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। এরকম মাথা লড়ায় চারদিকে, চারবার এদিকে, চারবার এদিকে, থাকবে না। আমি মানি না, তুমি মানার কে? এ রাষ্ট্র, এই ধর্ম, এই মানুষগুলা সব আল্লাহর গোলাম, এই জমিন আল্লাহর। তোমার মতো 2-1 নেতা না মানলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, ইসলাম নিশ্চিহ্ন হবে না, ঠিক না বেঠি? মনে রাখতে হবে, নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে 1 গুণ 2 গুণ নয়, কোটি 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 গুণ বড়। জীবন দিয়ে হলেও মুসলমান ইসলাম ছাড়বে না, ঠিক না বেঠি? এই জায়গাটায় যদি আমরা আসতে পারি, তাইলে দেখবেন এই জাতীয় ব্যক্তিদের কথায় কিচ্ছু যাবে আসবে না, ঠিক না বেঠি? তুমি এখন নিঃশেষ হয়ে গেছো, সব জায়গা মতো আস। তোমার অফিস তুমি ইন্টেরিয়র করিয়েছো, ইন্টেরিয়র করিয়ে তুমি অফিসে বসতে পারো নাই, আস্থা করে নিক্ষিপ্ত হয়েছ। যাতে আবার দেখেছে যিনি ছাড় দেন, ছেড়ে দেন না, তিনি আমার আল্লাহ, ঠিক না বেঠি? এজন্য আমার ভাইরা, শয়তানের 3 নাম্বার ধোঁকা, তুমি কিছু একটা হয়ে গেছো, যা ইচ্ছা তাই বলো। এই কামের দিকে মুসলমান কোনোদিন যেতে পারে? আমরা মানুষের দোষ খুঁজি না, নিজের দোষ খুঁজবো। রাজি আছেন ইনশাআল্লাহ? নরম করে দিয়ে চিন্তা করেন, ইন্নাল মাউতা হাক্কুন, এই কথা নিশ্চয় আমি জানি, একদিন আমার মৌত হয়ে যাবে, আমি মৃত হয়ে যাব। আমার পোশাকে আজকে যেমন সাদা কাপড় পরা আছি, কাফনের কাপড় জড়ায় দিবে। সমুদ্রে আমার মৌত হয়ে যেতে পারে, আকাশে মৃত্যু হয়ে যেতে পারে, জলে স্থলে যেখানে মৌত হয়ে যাক, যার সামনে দণ্ডায়মান হওয়া লাগবে তিনি কে? ওয়ালাম তাস্তাইদ্দু লাহু, মৃত্যুর কোন প্রস্তুতি কিন্তু আমার আপনার নাই। আছে? একটা বার চিন্তা করছেন, এই পাঞ্জাবিটা কেনার আগেও দোকানে ঢুকছি, জিজ্ঞাসা করছি হারামাইনের পাঞ্জাবি আছে? 57 সাইজ, ডাবল এক্সেল কেমন হয় দেখি, মিলাইছি, দেখছি সাইজ ঠিক আছে কিনা দেখছি।
পরে এই কাপড়টা কিনেছি, কিন্তু আপনার আমার সঙ্গে কাফনের কাপড় যাবে, এই কাপড় আমি আপনি পছন্দ করি নাই। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কাফনের কাপড় জড়ায় দেওয়া হবে, আপনি আমি কবরে নিয়ে যাব যে কাপড়, সেই কাপড় পছন্দ করে দিয়ে যেতে পারি নাই। আমি আপনি কবরে যাব, মৃত্যু আমার আপনার হবে। করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করি, একটা বার বুঝি না মৃত্যু হলে মালিকের সামনে যাওয়া লাগবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ আপনার কোনো কাজে আসবে না। নিরাপদ অন্তর নিয়ে যদি দাঁড়াতে পারে, যিনি সেদিন মাফ করে দিলে আপনি সেদিন সফলতা অর্জন করবেন, যিনি ক্ষমা করে দিলে আপনি সফল, ক্ষমা না করলে সেদিন আপনি বিফল, তিনি কে? একটাবার চিন্তা করেন, আপনি বাপ, আপনার ঠান্ডার মধ্যে সন্তান রেখে চলে আসবে, জীবনে আপনি সন্তানকে ঠান্ডায় রাখেন নাই, আপনি মা, আপনাকে ঠান্ডায় ফেলে আসবে, সন্তানকে আপনি ঠান্ডার মধ্যে ফেলে রাখেন নাই, সন্তানের ঠান্ডা লাগবে, আপনি একা একা ঘুমাতে পারতেন না, বড় ভয় লাগতো, অন্ধকারের ভিতরে কেমনে ঘুমাবেন। সেই কবরের অন্ধকার আপনাকে পেয়ে বসবে, আপনার সন্তানের পায়ের ভিতরে আপনার কবরের মাটি লেগে যাবে, যারা দাফন করতে আসছে পায়ে পায়ে কবরের মাটি লাগবে, আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে শুনবেন, কেউ আপনার কাজে লাগবে না। অন্ধকার কবরটাকে যদি আলোকিত বানাতে চান, আজকে থেকে নামাজি হয়ে যান, কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কি? এবার কয় নাম্বার? মনটারে নরম করে দিয়ে বলেন কয় নাম্বার? 10 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে দাফন করেছেন, জীবনে একবারের জন্য শিক্ষা নিলেন না। যেই মৃতরে শোয়া দিয়ে গেলেন আপনাদের মাঝে ছিল, কবরে যাওয়ার পরে প্রশ্ন করার পরে লোকটার জন্য যখন জান্নাতের ফয়সালা হবে, হঠাৎ করে বাতি জ্বলে উঠবে, অন্ধকার কবরের ভিতরে আলো দেখে লোকটা বলবে, কে গো তুমি? বড় একা একা গুটগুটে অন্ধকার কবরের ভিতরে এতক্ষণ ছিলাম, কে গো তুমি? সব রেখে আসলাম, কাউকে তো আনতে পারি নাই। নামাজ সেদিন নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, সেদিন নামাজটা আলো হয়ে যাবে, সাক্ষী হয়ে যাবে, আপনার জন্য যখন দাঁড়ায় যাবে, নামাজের সাক্ষী নিয়ে দলে দলে মানুষকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয়জন নামাজ পড়ি, কয়জন নামাজ পড়ি মুসলমান? আল্লাহ তো চাইতে পারতেন গলার ভিতরে শিকল লাগা টানবেন, গরুরে আপনি আপনার উচ্ছিষ্ট খাওয়ান, বাতের মার খান, খের খান, খোল বুসি খান, এই গরু আপনার জন্য পাগল পাড়া। সামান্য উচ্ছিষ্ট খাওয়ানোর কারণে অধিকার খাটায়া গরুকে আপনি গলা ধরে টানেন,
আর সমস্ত সৃষ্টির সেরা বানায়া সেরা সেরা রিজিক গুলা যিনি আমার আপনার মুখে তুলে দেন তিনি কে? সে আল্লাহর নাফরমানি প্রতিনিয়ত করি। সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আজকে আমি তোরে ভুলে গেলাম যেইভাবে আমারে ভুলে গিয়েছিলি। যদি আল্লাহরে স্মরণ রাখেন মুসিবতের সময়ে যিনি মনে করবেন তিনি কে? শেষ কথাটা বলবো, আমাদের দেশের টেলিভিশনগুলোতে দেখবেন একটা কমন ভুল করে, বলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আচ্ছা, সুস্থ রাখে কে? ভালো রাখে কে? এখন দেখবেন মোবাইলে ফোন আসলেই আমরা ভালো আছি, সুস্থ আছি, এইটা মুসলমানের সন্তানেরা মিডিয়ায় বলতে পারে না। মুসলমানের সন্তানেরা বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। কেউ ভালো থাকতে পারে না, সুস্থ থাকতে পারে না। কে রাখেন? এখন দেখবেন ফোন আসে মোবাইলে, ফোনটা আপনি কাউকে করতে যান, বলবে মাস্ক পরেন, সুস্থ থাকেন, ভ্যাকসিন নেন, সুস্থ থাকেন। আমিও ভ্যাকসিন নিয়েছি, আপনারা ভ্যাকসিন নেবেন, এটার বিরোধী না আমি, চিকিৎসার সবগুলোর পক্ষে আমি। কিন্তু ভ্যাকসিন নিলেই অথবা মাস্ক পরলেই, স্যানিটাইজার ব্যবহার করলেই বাঁচা যায় না। যিনি বাঁচান তিনি কে? শিরক ছেড়ে দেন। শিরকে আকীদা থাকলে কোনোদিন পরিশুদ্ধ হওয়া যাবে না, ঠিক না বেটি? ইবাদত কবুল হবে না তো। এখন কথায় কথায় শিরক করতেছেন আপনি। আমি বলতেছি যে ভালো থাকতে, সুস্থ থাকতে আরেকজনের সজাগ করেন। ডর বেড়া, কোন ভালো থাকা, সুস্থ থাকা আমার মর্জি মতো হয় না। কার মর্জি মতো? জোরে চিল্লা বলেন, কার মর্জি মতো? আল্লাহর মর্জি মতো। কিন্তু তারপরেও সার্বিক কথার পরে গুরুত্বপূর্ণ কথা হলো এই, তবে আল্লাহ 5টা কারণে তাকদীর পরিবর্তন কখনো কখনো করেন। আল কদরু কদরান, ভাগ্য সব সময় পরিবর্তন হয় না, কখনো কখনো আল্লাহ পরিবর্তন করেন। 5টা আমলের ধারা। কয়টা? সবাই বলেন কয়টা আমলের দ্বারা? 1 নাম্বার আমল হচ্ছে লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। দোয়ার কারণে যিনি ভাগ্য বদলায় দেন তিনি কে? 2 নাম্বার লা ইয়ারুদ্দুল কদা ইল্লাল বির। পিতামাতার সাথে সুন্দর আচরণ করলে যিনি ভাগ্যটাকে বদলায় দিবেন তিনি কে? 3 নম্বরে আমার ভাইরা সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বাড়ান। আইয়ুবসাতানাহু ফি রিজকিহি, আপনার রিজিকে বরকত দিবেন। হায়াতের মধ্যে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? এবার কয় নাম্বার? 4 নাম্বার। কয় নাম্বার? তাসবিহ পড়বেন, ইস্তেগফার পড়বেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, কয় অন্ধকার? 3 অন্ধকারের ভিতরে পড়ে তিনি একটা দোয়া পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, লা ইলাহা ইল্লা আন্ত, প্রথম কথা আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এটা আল্লাহর তাওহীদের ঘোষণা দিস। আল্লাহরে খুশি করতে কেমনে তাসবিহ পড়ে দেখেন। দ্বিতীয়ত বলে সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা। তৃতীয়ত বলে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। যিনি ডাকে সাড়া দিয়ে উদ্গীরণ করায় দিলেন,
মাছের পেট থেকে উদ্গীরণ করায় দিলেন তিনি কে? বুঝে আসছেন আমার ভাইরা? বুঝে আসছে তো? চারটা গেল, আর একটা আছে। এই একটার জায়গায় যাওয়ার আগে একটু বলে নিতে চাই, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে ওয়াকানাল ইনসানু কতুরা, মানুষ সবচেয়ে কৃপণ। মানুষ কি? কে কে কৃপণ না একটু হাত তুলেন তো দেখি। দেখ, এরপর হাত তুলে না, একটু টান টান করে হাত তুলেন যে হুজুর আমি কৃপণ না। হাত দিছেন এরকম টান টান করে। আমাদের মা বোনরা যারা আছেন আপনাদের কাছে উদারতা আহ্বান জানাচ্ছি, কারা কারা কৃপণ না একটু প্রস্তুত হন। আমরা কৃপণ না তো ইনশাআল্লাহ? আমি দেখি সবাই হাত উঠেছে, সবাই হাত উঠেছেন তো। আমরা কৃপণ না। কারে দেখাইলেন? আল্লাহরে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আরাফের ভিতরে, মুসিবতের সময়ে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা রে, আর সহ্য হচ্ছে না, কাঁটা যুক্ত খাবার পুঁজগুলো খেতে খেতে আর পারতেছি না, জান্নাতীরা রে তোমাদের রিজিক গুলা থেকে একটু রিজিক আমাদেরকে দিয়ে দাও। জান্নাতীরা সেদিন যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জান্নাতীদের নিয়ামত হারাম বানায় দিয়েছে। দুনিয়ার জীবনে একসঙ্গে চলতেন, একসঙ্গে ঘুরতেন, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করতেন, আল্লাহকে না চিনার কারণে কিয়ামতের মুসিবতের সময়ে যিনি জাহান্নামের অধিবাসী বানায় দিবেন তিনি কে? আবার আদর করে মহব্বত করে গোলামদেরকে যিনি জান্নাতি বানাবেন তিনি কে? সেদিন আল্লাহ বলবেন, আজকের দিনে আমি তোকে ভুলে গেলাম, যেমনি ভাবে দুনিয়ার জীবনে আমাকে ভুলে গিয়েছিলি, দিনটাকে খেল তামাশা বানায় নিয়েছিলে, ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করতাম, তোমার খেল খুশি মতো ইসলামকে কাজে লাগাতাম, ব্যানার বানাতাম, তোমার খেল খুশি মর্জি মতে ইসলামটাকে তুমি খেল তামাশা বানিয়েছিলে। আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, যেমনি করে দুনিয়ার জীবনে তুমি ভুলে গিয়েছিলে আমাকে, আমার কোরআনুল কারীমের বিরুদ্ধাচারণ করেছিলে। সেদিন যদি আমার আল্লাহ ভুলে যায়, মনে করার মতো কোনো ব্যক্তি থাকবে না, সাহায্যকারী কেউ থাকবে না, ঠিক না বেঠি? এবার আসেন আমার ভাইয়েরা, আমার আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ আমাদেরকে জাহান্নামের জন্য দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ পাক জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, যাও জাহান্নামটা গিয়ে দেখে আসো। ফেরেশতারা জাহান্নাম দেখতে গেল, দ্রুত জাহান্নাম থেকে বের হয়ে চলে আসছে। আল্লাহ, এত আযাব যেই জাহান্নামের ভিতরে, এই জাহান্নামে তোমার কোনো গোলাম যাবে না, এই জাহান্নামে তোমার কোনো গোলাম প্রবেশ করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় ফেরেশতাদেরকে বললেন, যাও জান্নাতটা দেখে আসো। জান্নাত দেখে এসে ফেরেশতারা বলল, আল্লাহ, এমন নিয়ামতে ভরা জান্নাত দেখেছি, আপনার সকল গোলামগুলা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপরে একটা আবরণ দিয়ে দিলেন, জাহান্নামের উপরে একটা আবরণ দিয়ে দিলেন। হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতের মধ্যে একটা আবরণ পেঁচায় দিলেন, জাহান্নামের ভিতরে একটা আবরণ পেঁচায় দিলেন।
আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও আমার জান্নাতটা দেখে আসো। ফেরেশতারা জান্নাতের ভিতরে গিয়ে হুফাতিল জান্নাতু বিল মাকারি, মন যা চাবে এমন জীবন না, কষ্ট যন্ত্রণা জেল জুলুম নির্যাতন নিপীড়ন যারা সহ্য করবে, দিনের জন্য যারা মার খাবে, তাদের জন্য যিনি জান্নাত রেখেছেন তিনি কে? এবার আল্লাহ বললেন, যাও জাহান্নামটা দেখে আসো। হুফাতিন নারু বিশাহাওয়াত, মন যা চাবে মনের চাপা পূরণে আপনি যখন মনের গোলাম হয়ে যাবেন, যৌন চাহিদার গোলাম হয়ে যাবেন, এই লোকটার জন্য থাকবে জাহান্নাম আর জান্নাত থাকবে কষ্ট ক্লেশ যন্ত্রণা হাজারো গালি যারা দিনের জন্য সহ্য করবে, এই মানুষগুলাকে ডেকে ডেকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? এবার আর একটু দিলের কান লাগান, খেয়াল করেন আল্লাহ পাক ফেরেশতাদেরকেও বানালেন, তাদেরকে আকল দিয়েছেন, যৌন চাহিদা দেন নাই, ঠিক কিনা? ফেরেশতাদের আকল আছে না? আকল আছে, কিন্তু যৌন চাহিদা নাই। এবার আপনি একটু চিন্তা করেন, আল্লাহ পাক মানুষ বানালেন, আকল দিলেন, যৌন চাহিদা দিলেন। আল্লাহ পশু বানালেন, আকল দেন নাই, যৌন চাহিদা দিয়েছেন। পশুদের মধ্যে আছে একটা যৌন চাহিদা, ফেরেশতাদের মধ্যে আছে আকল, আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দিলেন। এক নম্বরে আকলও দিলেন, যৌন চাহিদাও দিলেন। আপনার যৌন চাহিদাকে কন্ট্রোল করে আল্লাহর প্রকৃত গোলাম যদি হতে পারেন, যিনি সেরাদের সেরা বানিয়ে দিবেন তিনি কে? আজকের মাহফিলে যারা বসছেন আল্লাহরে আপন বানাবেন, চান তো ইনশাআল্লাহ? এই যে হাড় ধরেন না, একটু হাড়টা ধরেন, এই যে হাড় ধরছেন, আল্লাহ পাক এখানে খাঁচা দিয়েছেন, ছাটনির নিচে আমার আপনার হৃৎপিণ্ড আল্লাহ সাজায় দিয়েছেন, হৃৎপিণ্ডের উপরে প্রলেপ দিয়েছেন। এই হৃৎপিণ্ড, এই হাড়টি একবার দুইবার না, প্রতিদিন 1,00,000 বার পাম্প করে যিনি আপনার আমার দেহটাকে সুস্থ রেখেছেন তিনি কে? এরপরে চিন্তা করেন আমার ভাইয়েরা, ব্রেন দিয়েছেন আমার আল্লাহ, সুপার কম্পিউটারের চাইতে শক্তিশালী ব্রেন আল্লাহ দিয়েছেন। যতগুলা ক্যামেরা এখন সামনে আছে, আপনার আমার দুইটা চোখ এর চাইতে শক্তিশালী। 1 মিলিয়ন রং যদি সামনে থাকে, চোখ আইডেন্টিফাই করতে পারবে কোনটা কোন রং। এত বড় শক্তিশালী ক্ষমতা যিনি চোখকে দিয়েছেন তিনি কে? এরপরে চিন্তা করেন আমার আল্লাহ, করোনাকালীন সময়ে বেশি বুঝবেন, অক্সিজেনের দাম করোনার সময়ে খুব বেড়ে যায়। মানুষগুলা ঘরে ঘরে অক্সিজেন কিনে রাখে, অক্সিজেন যার ঘরে ঘরে রেখে দেন, একটু টাকা হলেই ভয় পায়, না জানি কখন আল্লাহ পাকড়াও করে ফেলে। একটু হিসাব করেন, প্রতিদিন বিনামূল্যে মিনিটে মিনিটে যিনি 6 লিটার করে অক্সিজেন বিনামূল্যে হাদিয়া দিচ্ছেন তিনি কে? এক এক মিনিটে যদি 6 লিটার করে হয়, 24 ঘন্টা হিসাব করে দেখেন, একদিনে আমার আল্লাহ 8,640 লিটার অক্সিজেন আপনাকে আমাকে বিনামূল্যে হাদিয়া দিচ্ছেন। এত বড় নিয়ামত পেয়ে যার শুকরিয়া আদায় করবেন তিনি কে? আল্লাহ পাক এত বড় নিয়ামত দিলেন,
অনেক করোনা রোগীকে আমি জিজ্ঞাসা করছি কেমন লেগেছিল করোনার ওই সময়টাতে। আমাকে অনেকেই বলেছে, হুজুর কোনদিন যদি আপনি পুকুরে ডুব দিয়ে ডুবে যেতে নিয়েছে, সাঁতার জানেন না, এমন ঘটনা আপনার সঙ্গে ঘটছে কিনা? আমি বললাম হ্যাঁ, এমন হয়েছে। ছোটবেলায় সাঁতার জানতাম না, ডুবে যেতে নিয়ে যেমন লেগেছিল ঠিক তেমনি বুক ফুলে গেছে, একটু শ্বাস নিতে পারতাম না। বুক ফুলে যেত, শ্বাস নিতে পারতাম না। এত প্রচন্ড কষ্ট হয়েছে করোনার সময়ে। একটা বার হিসাব করেন, করোনা কিন্তু চলে যায় নাই। কখনো ভারতীয় ভেরিয়েন্ট, কখনো ওমিক্রন আকারে যখন আঘাত হানছে, আজকে আপনি গিয়ে লিখে রাখেন করোনা ততক্ষণ যাবে না, এর চাইতে বড় আযাব যতক্ষণ না আসবে। ঠিক না বেঠিক? কারণ কি, এমন কোন অন্যায় নাই যা আমরা করি নাই, এমন কোন অপরাধ নাই যা আমরা করি নাই, এমন কোন খেয়ানত নাই যা আমরা করি নাই। প্রতিনিয়ত অন্যায় করে করে, আল্লাহর নাফরমানি করে আল্লাহকে ভুলে রয়েছি। যিনি কিয়ামতের দিন আমাদের মতো মানুষগুলাকে ভুলে যাবেন তিনি কে? আল্লাহ সেদিন বলবে, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা সেদিন আল্লাহ বলবে, আজকে আমি তোকে ভুলে গেলাম। যেইভাবে আমাকে তুমি ভুলে গিয়েছিলে, আল্লাহকে ভুলার 10টা আলামত শুনে যান। কয়টা? 10টা আলামতের দিকে প্রতিদিন আমরা হাঁটতেছি। এই জন্য আমাদের দোয়াগুলা কবুল হচ্ছে না। এই করোনা থেকে বাঁচার জন্যে বাইতুল্লাহ দোয়া হচ্ছে, মসজিদ নববীতে দোয়া হচ্ছে, বাইতুল মুকাদ্দাসে দোয়া হচ্ছে, কিন্তু কথা হচ্ছে কবুল কেন হচ্ছে না? 10টা বিষয় একটু মিলায় দেখেন কেন কবুল হয় না। 1 নম্বরে, আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। কয় নাম্বার? সবাই তো কয় না, সবাই বলেন কয় নাম্বার? দোয়া কবুল হয় না কয় কারণে? 10 কারণে। আমরা আছি কয় নাম্বারে? 1 নাম্বারে। মনোযোগ আছে তো? এই পড়াগুলা বাড়ি নিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা তোমরা আওয়াজ দিয়ে বলো, বাড়ি নিয়ে যেতে পারবা তো ইনশাআল্লাহ? আগামী দিনে যুবকদের বড় বেশি প্রয়োজন। রাসূল বলেছেন, বাআসাল্লাহু বাআসান মিনাল মাওয়ালি। এমন একটা সময় আসবে, আগামী দিনের বিজয় বিপ্লবের জন্য অনারবদের হাতে যিনি বিজয়ের পতাকাকে দিয়ে দিবেন, বিজয়ের পতাকা নিয়ে অনারবরা উড্ডীন করবে, সারা বিশ্বকে তাক লাগায় দিয়ে দেখাবে। ঠিক না বেটি? এখন তাকায় দেখেন, পাগড়িওয়ালারা বিশ্বকে তাক লাগাই দিচ্ছে। আরে কথা কয় না? ওয়াজ করি কার সামনে? এরা কি আরব না অনারব? আমরা আরব না অনারব?